সুনানে নাসাই শরীফের হাদিস সিয়াসিত্তা হাদিসের কিতাবগুলির ভিতরে একটি অন্যতম কিতাব। তার ভিতর থেকে একটি হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার মহব্বতে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে। কয়বার? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উপরে 10টি রহমত নাজিল করেন। কয়টা রহমত নাজিল করেন? জীবনের যত অন্যায় করেছে, গুনাহ করেছে, এই গুনাহ থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর কি করেন? 10টি মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। দুরূদ শরীফ পাঠ করছি কয়বার? একবার। একবার পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এই মজলিসটার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হোক, আমরা কে কে চাই একটু দেখান তো দেখি। হুজুরের সাথে, হুজুরের কাছে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে রাখুক, এটা কি আমরা চাই? হাত নামান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس بيوم القيامة أكثرهم عليه الصلاة رواه الترمذي সুনানে তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ময়দানে মাহশরে ওই ব্যক্তি আমার খুব নিকটে থাকবে। আজকে আমরা পাঁচরা জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা ভিতরে বসে দুরূদ শরীফ পাঠ করছি, কিন্তু মর্যাদার ক্ষেত্রে আপনার এই দুরূদ ও সালাম আল্লাহ পাক রব্বুল কিছু রিজার্ভ ফেরেশতা আছে, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা আনি উম্মতি আসসালাম, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফ হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দৃষ্টি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কিছু রিজার্ভ ফেরেশতা আছে, যে রিজার্ভ ফেরেশতার কাজ হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা দুরূদ এবং সালাম পাঠ করবে, ওই দুরূদ এবং সালাম নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়া হয়। খুশি না বেজার? আপনি আজকে এখানে বসে আছেন, আপনি মনে করছেন আমি পড়লে কি হবে, আমার এই দুরূদের খবর কি আল্লাহ নবী জানেন? না, অবশ্যই জানেন। সুবহানাল্লাহ। আমাদের চোখ নেই, কিন্তু রাসূলের তো চোখ আছে। কে বলেন ঠিক না? আরেকটা হাদিস আসছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبر ملكا أعطاه أسماء الخلائق فلا يصلي عليه أحد إلى يوم القيامة إلا أبلغني باسم واسم أبيه هذا فلان ابن فلان قد صلى عليك رواه البجار। الله أكبر বলেন। সুনানে বাজ্জারের সহিহ সনদে হাদিসটি এসেছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার রওজা শরীফের পাশে একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন, দাঁড় করিয়ে দিয়েছেন, যে ফেরেশতা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, আছে, তাদের সকলের সংখ্যা অনুপাতে কান দ্বারা আল্লাহ তৈরি করেছেন। এখন আপনি বলতে পারেন, এটা কি করে সম্ভব? পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কি করে সম্ভব এত কান দ্বারা আল্লাহ তৈরি করবে? আল্লাহ পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। পরওয়ারদিগার আলম যে জিনিসগুলো সৃষ্টি করার জন্য ইরাদা করেন, যেই জিনিসগুলো সৃষ্টি করার জন্য তামান্না করেন, কোন বলেন ফায়াকুন, অতবার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফেরেশতার সংখ্যা অনুপাতে, মানুষের সংখ্যা অনুপাতে ফেরেশতার শরীরে কান দ্বারা আল্লাহ তৈরি করেছে। সেই কানের একটা নাম আমার আছে, আর একটা নাম ইব্রাহিম ভাইয়ের আছে, আর একটা নাম ফরিদ ভাইয়ের আছে। এরকম করে সিরিয়ালে যত মানুষ পৃথিবীর শুরুতে এসেছে, আছে, আসবে, সকলের সংখ্যা অনুপাতে কান দ্বারা আল্লাহ তৈরি করেছে। আল্লাহ নবী বলেন,
পৃথিবীতে যেই মানুষগুলো কিয়ামত পর্যন্ত আমার মহাব্বতে দুরুদ এবং সালাম পাঠ করবে, ওই লোকটির নাম সহ যে কানটি রয়েছে ওই কানের ভিতরে কিরিং করে বেজে যায়। ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবিহি, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর বাংলাদেশের ওই মকসিদপুর থানার গোপালগঞ্জ জেলার পাঁচরাত জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আপনার কিছু বান্দা, কিছু উম্মত, আল্লাহর কিছু বান্দা, আপনার কিছু উম্মত আপনার মহাব্বতে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আপনার মহাব্বতে দুরূদ পাঠ করেছে। ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি, সে বলে যে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম আপনার মহাব্বতে দুরূদ এবং সালাম পাঠ করেছে। রহমাতুল নবী সেখান থেকে সালামের জবাব দেন। আপনি আমি শুনতে পাই না, কারণ কানের ভিতরে খোশ পড়ে আছে। কি কানের ভিতরে খোল পড়ে আছে, হারামের খোল, খারাপ জিনিসের খোল, কে বলেন ঠিক না? এগুলো পড়ে থাকার কারণে রাসূলের মহাব্বতে সালামের জবাবটা আমরা শুনি না। আমি এই ওয়াজটা প্রায় মাহফিলে করি বোঝার জন্য। পটুয়াখালীতে মির্জাগঞ্জ থানার ভিতরে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি, যিনি নদীর পানি টাচ করে যাচ্ছেন আর মাজারের পাশ দিয়ে, কিন্তু মাজারে কিছু হয়নি। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? পায়রা নদী টাচ করে যাচ্ছে মাজারটা ঘেঁষে, কি স্রোত, কিন্তু মাজারের এক টুকরা মাটিও ধয় নাই। বিশাল মাদ্রাসা সেখানে রয়েছে। ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি তিনার একটা ভাতিজা হজ করার জন্য চাচার কাছে দোয়া নিতে গেছেন। চাচা, আমি হজ পাকে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। তা আল্লাহর ওলি বলছেন, ভাতিজা তুমি যখন যাচ্ছই তাহলে আমার সালামটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আমার নাম নিয়ে পৌঁছে দিবে। তিনি চলে গেছেন। চলে যাওয়ার পরে উনার আরেকটা ভাতিজা নিয়ে উনি বাঁশ থেকে চটি বের করে চাচ্ছিলেন। হঠাৎ করে দেখে একটা সালামের জবাব আসছে, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে সালাম না এসে কি আসছে বুঝতেছেন না কথা? জবাব আসছে। এখন ভাতিজা চাচার দিকে তাকিয়ে বলছে, চাচা কেউ সালাম দিল না কিন্তু জবাব দিল। ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ বলছে, তুমি শুনতে পারছো? হ্যাঁ, আমি তাকে দেখি কেউ সালাম দিল না, অথচ অটোমেটিকলি জবাবটা পাওয়া গেল, আসলো। এটি কি করে সম্ভব? তুমি শুনেছো? হ্যাঁ। তাহলে তোমার জন্য খুশ নসিব, তোমার ভাই এখন এই মুহূর্তে রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়েছে, রাহমাতুল লিল আলামিন আমার সালামের জবাব দিয়েছেন, যা তুমি নিজ কানে শুনেছো। অতএব সেই কান আমাদেরই নাই, যার কারণে আমরা শুনি না। কিন্তু আপনি যতবার সালাম দেন রওজা শরীফ থেকে রহমতের নবী সালামের জবাব রিটার্ন দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস দুরূদ সম্পর্কে বলতে চাই। জান্নাত দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ায় থেকে জান্নাত দেখতে মনে চায় কার কার? সকলের? নারে তাকবীর। আর একটু হাত খাড়া করে নারে তাকবীর, নারে রিসালাত, পাঁচরাত জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা, বলে মারহাবা। হাত নামান। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তি দৈনিক আমার মহাব্বতে 1000 বার দুরূদ পাঠ করবে। কয় হাজার? 1000 বার দুরূদ পাঠ করবে। লাম ইয়ামুত, তার মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা, না দেখা পর্যন্ত, অতঃপর না দেখা পর্যন্ত, মাকআদাহু মিনাল জান্নাত, জান্নাতে তার ঠিকানা বা অবস্থান। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ইচ্ছা করেন পড়া সম্ভব, আর যদি ইচ্ছা করেন না, দুনিয়ার কত কাজ, সময়টা কই, কি বলেন ঠিক না? এ তাহলে হবে না। আর 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে সর্বোচ্চ সময় 20 থেকে 25 মিনিট লাগবে। যেহেতু অনেক বড় দুরূদ আমি পারি না, ছোট্ট দুরূদটা পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি পড়তে পারেন 1000 বার,
তাহলে আমি আল্লাহর শপথ করে বলি, আপনার মৃত্যুটার আগে জান্নাতি আপনি এটা দেখে আপনি মৃত্যুবরণ করবেন। এখন আপনি বলতে পারেন, হুজুর কোন সময় পড়ব? সেই পড়াটার সময়টা আমি বলে দেই। যদি আপনি একটু অভ্যাস করতে পারেন তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতুল লাকুম ওয়া মুকাফফারাতুল লিসসাইয়্যাতি মিন হাতু আনাল ইসম। রাসূল ইসলাম বলেছেন তাহাজ্জুদ হচ্ছে আকাবিরিনদের নামাজ, যারা, এটা আমাদের জন্য শুধু না, আমাদের থেকে যারা গত হয়ে গিয়েছেন ওলি আউলিয়া গাউস কুতুব তারা এই নামাজটা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই নামাজটা পড়লে বান্দা আল্লাহর খুব কাছে চলে যায়। কোথায়? কাছে চলে যায়। বলি না, প্রায় মাহফিলে শুনে থাকেন হয়তো, যে 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে, বলে না, রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, বলে কি বলে না? 5 ওয়াক্তে বান্দা আল্লাহকে তালাশ করে, আর তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ বান্দাকে তালাশ করে। স্বয়ং আল্লাহ বান্দাকে বলে, আলা আমিন মুস্তাগফির ফাগফির লাহু, আলা আমিন মুস্তাফজিকুন ফারজুকহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা কেউ আছো গুনায় ডুবে আছো, আমি আল্লাহর দিকে তাকাও, আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কেউ আছো রিজিকে অভাবে আছো, দিনাতিপাত করছো, খুব কষ্ট হচ্ছে, সংসার চলে না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এরকম করে আপনার যা ইচ্ছা সেগুলো আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাওয়ার আগেই আপনাকে দিয়ে দিবে। এই তাহাজ্জুদের পরে ফজরের নামাজের সময় থাকে একটু বেশি। তাহাজ্জুদ শেষ হওয়ার পরে আপনি যদি ইচ্ছা করেন যে তাহাজ্জুদের পরে ফজরের সুন্নাতের আগ পর্যন্ত বসে বসে আমি 1000 বার দুরূদ পাঠ করব, তাহলে কি সম্ভব না? কথা বলেন। হুজুর আপনি তাহাজ্জুদের কথা কেন? ফজরই হয় 8টায়, আর তাহাজ্জুদটা হবে কখন? কি ফজরটাই তো হয় 8টায়, তাহাজ্জুদের কথা বলতেছেন, এটা কি করে সম্ভব? আহা, ল্যাবের ভিতরে ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? এটা এমন না যে খান্দারপাড়া বাজারে যে গরম গরম চা আর রুটি ভিজাইয়া খাইলি মনে হয় পার, এত সহজ নয়। কে? এই জন্য চেষ্টা করতে হবে। আসুন আরেকবার আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, আমি গরম পানি খাবো, চা না। যদি গরম পানি থাকে ভাই, গরম পানি, চা না। কাপ দেখতেছি, সম্ভবত চা আনতে পারে, গরম পানি। নূর নূর নূরে জি নূর এসেছে, নূর নূর নূরে জি নূর এসেছে, শাহরার বুকে আজি ফুল হেসেছে, বলে মারহাবা। আয় আয় কে দেখিবি নূরে দোলারা, আয় আয় কে দেখিবি নূরে দোলারা, মা আমিনার কোলে দেখো কামলিওয়ালা, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, শাহরার বুকে আজি ফুল হেসেছে, নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, শাহরার বুকে আজি ফুল ফুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد। নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, শাহরার বুকে আজি ফুল হেসেছে, বলে মারহাবা। আর জোরে বলেন, আয় আয় কে দেখিবি নূরের পুতুল, আয় আয় কে দেখিবি নূরের পুতুল, মা আমিনার কোলে দেখো গোলাপেরি ফুল, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, শাহরার বুকে আজি ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, শাহরার বুকে আজি ফুল হেসেছে। আল্লাহুম্মা
وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله جري لا إله أرجري لا إله ঘড়ির কাঁটার নাই পড়ো তুমি সর্বদাই ঘড়ির কাঁটার নাই পড়ো তুমি সর্বদাই পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله كلمة সঙ্গীর সাথী কালেমা গোরের বাতি ঠিক কি না কালেমা সঙ্গীর সাথী কালেমা গোরের বাতি পড়ো কালেমা দিবারাতি কালেমা বিনা নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام جل مجد والاحتشام حاضرون المكرم পাঁচটা জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৮৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মোহাম্মদ কাইয়ুম মুন্সি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা বিলাল হোসেন ফারুকী সাহেব মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা ও খতিব আল আমিন জামে মসজিদ রায়েরবাগ ঢাকা। আজকের মাহফিলের অন্যতম বক্তা সুমধুর কণ্ঠস্বর সহ উপযোগী বক্তা সময় উপযোগী বক্তা হযরত মাওলানা মামুনুর রশিদ আনসারী সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক চর ছাগলদি মাদ্রাসা নাগরকান্দা ফরিদপুর। আজকের মাহফিলের আরজ গুজার হাফেজ মাওলানা আব্দুর রহমান রাকিব সাহেব সহ হযরতে উলামা ইকরাম তুলাবে ইজাম আল্লাহর প্যারা দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা বুবু জানেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যিনি আমাদেরকে আজকের এই মুতাবাররাক মুনাওয়ার নুরানি মাহফিল তথা জান্নাতের বাগিচা জান্নাতের টুকরার ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই শুকরিয়া আদান শুরু বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র গুণ দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা আফতাবে নবুয়ত শাহান শাহ রিসালাত সুলতানে মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি আজও নেই কিয়ামত পর্যন্ত আসবে না বলেন না সুবহানাল্লাহ। আমি একটা বিষয় শুকরিয়া আদায় করি আগে, সেটা হলো এই যে আমার একটা হিসাব অনুযায়ী পাঁচটা হাফিজিয়া মাদ্রাসায় প্রায় 18 বছর পরে আমি এসেছি। এটা আমার একটা হিসাব, এটা আমার জন্য বিশাল একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন। এর আগে এই মাদ্রাসার যিনি দায়িত্বশীল ছিলেন অনেকেই প্রত্যেকটা বছরে চেষ্টা করেছে, আমাকে কলও করেছে,
কিন্তু আমি সময় দিতে পারি নাই। কথা বুঝতে পারছেন? কারণ আপনারা জানেন আমি এলাকায় ছিলাম না, দীর্ঘ 23 বছর বাড়ির বাহিরেই ছিলাম। শিক্ষা জীবন থেকে শুরু করে 23 না এখন প্রায় 23 বছর পরে আমি এলাকায় আসছি। যার কারণে এদিকে আসার তেমন একটা সুযোগ হয়নি, বাহিরেই ছিল প্রোগ্রাম, কম বেশি আপনারা জানেন। তো যাই হোক, এটা আমার আজকে একটা আনন্দের দিন। আমি যেই ঘরগুলো এখানে দেখছি অবকাঠামো অনেকটা ভুল, এখানে একটা ঘর ছিল বোধহয় হেফজখানার, মনে পড়ে অনেক আগের কথা। হ্যাঁ, ওই পুকুরের পাড়ে এসে আমরা রাস্তা হারিয়ে ফেলার কায়দা, কোন দিকে ভুলে গেছি তো। যাই হোক, অনেক ভালো লাগছে যে আমি আপনাদের মাঝে এসে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ তো পরে হবে, যেহেতু আমার এলাকা, কি বলেন ঠিক না? এখানে আপনাদেরকে দেখতে পারা, আপনারা সুস্থ অবস্থা আছেন, অনেক মুরব্বী ছিল যাদেরকে আমি চিনতাম, যারা চলে গিয়েছে, কি বলেন ঠিক না? আমাদের এই যে হাবেজ সাহেব, আমাদের অলিউল্লাহ ভাইজানের আব্বা আব্দুল ওয়াদুদ সাহেব কত ভালোবাসতেন, কল্পনাকে হার মানায়। ওনার সন্তানের থেকেও বেশি আদর করতেন আমাকে। আসতাম এখানে, আস্তে আস্তে বাড়িতে আসতাম। হাফেজ ভাইজান তো আমার মানে শফিক উস্তাদ, যার কাছে আমি কোরআন-শরীফ হেফজ করেছি 10 পারা 4.5 মাসে মনে পড়ে তার কাছে আমি মুখস্থ করেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এটা সৌভাগ্যের ব্যাপার, আজকে কাকতালীয় ভাবে, মানে এটা হচ্ছে কাকতালীয় ভাবে আমি হাফেজ আব্দুল কাইম সাহেবের দোকানে গেছি একটা জিনিস কেনার জন্য। ঢোকার পরে ভাই 22 তারিখ আপনার থাকতে হবে, মানে উনি না বললেই এই তারিখটাও পাওয়া মুশকিল হয়ে যেত। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কান ধরে বলতেছি, কারণ হলো দেশে দৌড়াইতে হচ্ছে এখন। আবার অনেকে জানছে যে পা ভেঙে যাওয়ার পরে আমি তো চুপচাপ, মাহফিলে তেমন যাচ্ছি না। পরে রিঙ্কার হুজুর মাহফিল দিয়ে শুরু করছেন, বলছে হ যাইতে তো হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লা ফাখরা, কোনো ফখর নেই। আজকে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে খুশি? জবান ছেড়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এই একটি শব্দ, একটি সেন্টেন্স এমন, যার সব লিখতে গিয়ে ফেরেশতা হয়রান হয়ে যায়। এই এমন একটা শব্দ, এমন একটা সেন্টেন্স, যেটা ফাতিহায়, সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ, এর একটা শব্দ, এই সেন্টেন্সটি যদি কোনো ব্যক্তি সারাদিন আওড়াতে থাকে, বলতে থাকে, ফেরেশতা পাগল হয়ে যাবে। ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার এই বান্দা যে শুকরিয়া আদায় করেছে, আমি তো সব লিখে শেষ করতে পারছি না। আমার আল্লাহ বলতেছেন, বান্দা যখন তুমি লিখতে পারছো না, বান্দার সব লিখতে, ছেড়ে দাও, এর জিম্মা আমি আল্লাহর কুদরতে, বলেন না সুবহানাল্লাহ। আপনি হয়তো চিনতে পারেন যে 5 ওয়াক্ত ইমামের পিছনে পড়ি, নিজে কতবার সূরা ফাতিহা পড়ি, আলহামদু কতবার পড়ি, আসলে কি জিনিসটা পড়তে পড়তে বাংলার মতো হয়ে গেছে, কি বলেন ঠিক না? এক পাবলিক হজ করতে যাইয়া ওই দেশ থেকে আসার পর ভাতিজারা জিজ্ঞেস করছে, চাচা ওই দেশে কি দেখলেন? কয় বাবা সবই আরবিতে কথা বললো, খালি বাংলায় দেখলাম সূরা ফাতিহাটা পড়লো। কি বাংলায় সূরা ফাতিহা পড়ছে? কথা বুঝে জবাব দেন। মানে ও দেশের সবকিছু আরবিতে কথা বলছে, কিন্তু ওনার কাছে সূরা ফাতিহাটা এটা যেহেনে আছে, এই জন্য জিজ্ঞেস করছে যে সবই তো আরবিতে কইলো, কিন্তু দেখলাম খালি বাংলায় সূরা ফাতিহাটা পড়লো, আলহামদুলিল্লাহ সূরা পড়লো। আসলে কি বাংলায় পড়ছে? মানে শুনতে শুনতে এটা বাংলা হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। কারণ সূরা ফাতিহা এটা মুখস্থ না করতে পারলেও শুনতে তো পারে অনেকেই। এই যে নাকটা মন হয়ে গেছে ইব্রাহিম, ওই ইব্রাহিম আপনি না, বড় ভাইয়ের নাম ধরে বলতে পারি, আমার সাথে যে ইব্রাহিম আছে। যাই হোক, ঠান্ডা একদম নাক বসে গেছে, ঠান্ডা। বসো বসো। যেহেতু সূরা ফাতিহার ভিতরে আমরা শুরুতে আলহামদু উচ্চারণ করি, বান্দা বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহর। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, তামাম আলমের রব, সুবহানাল্লাহ বলেন। তখন জিজ্ঞাসা করেন, যিনি রব্বুল আলামিন তিনি কে? আল্লাহ জিজ্ঞাসা করেন। তখন বান্দা বলে আর রহমানির রহিম, তিনি রহমান, অত্যন্ত দয়ালু দাতা, সুবহানাল্লাহ বলেন। এটা ফেরেশতা জিজ্ঞেস করতেছে, আল্লাহ জিজ্ঞেস করতেছেন বান্দাকে। তারপরে জিজ্ঞেস করেন কোন রহমান?
মান হুয়া রহমান, রহমানটা কি, কোন রহমান, কোন রহিম? তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে কাশফের ভিতরে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, যারা প্রখ্যাত আলেম তারা ছাড়া তাফসিরে কাশফ বুঝবে না, এটা শুধু আরবিতেই লেখা এবং খুব হার্ড একটা তাফসির। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন আয় মালাকা ইয়াউমিদ্দিন, অর্থাৎ সেই দিবস, বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। যে সময় আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিকে নজর করে দেখবেন, কেউ অবশিষ্ট নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিকে নজর করবে সব চেহারা মলিন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সিংহাসনে বসে আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? আল্লাহু আকবার বলেন। ডানে নজর করবে, ডানে বলবে আজকের এই রাজত্ব কার। বামে নজর করবে, বামের দিকে বলবে আজকের রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউম, এখান থেকেও কোনো আওয়াজ নাই, ডান থেকেও কোনো আওয়াজ নাই, সামনেও কোনো আওয়াজ নাই, পিছনেও নাই, নিচেও নাই, উপরেও নাই। আজকের রাজত্ব কার? কেউ উত্তর দেবে, কেউ অবশিষ্ট নাই। পরওয়ারদিগার দু আলম নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই রাজত্ব তার যিনি কঠোর, কাহ্হার মানে অনেক কঠিন। পৃথিবীর বুকে তামাম পৃথিবীর ভিতরে মানুষের সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে 750 কোটি প্লাস হবে। এর ভিতরে 550 কোটি মানুষই আল্লাহকে আল্লাহ বলে মানে না। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। 200 কোটি প্লাস মুসলমান, তাও পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করতে পারে না বা করে না, কিন্তু আল্লাহকে মানে পরিপূর্ণভাবে না। আমরা আগে মনে করতাম যে মনে হয় সমস্ত মানুষের ভিতরে মুসলমানের সংখ্যাই বোধহয় বেশি। আসলে তা নয়। আপনি আমাদের পাশের রাষ্ট্র ভারতে খেয়াল করে দেখবেন 130 কোটি, এখন 40 কোটি পার হয়ে গেছে। তার ভিতরে 110 কোটি হচ্ছে হিন্দু আর 30 কোটি হচ্ছে মুসলমান। সামথিং কিছু কম বেশি হতে পারে। দেখুন, কোন একদিন কি শুনতে পেরেছেন ভারত থেকে এরকম একটা রিং আসছে যে আমরা 1 মাস যাবত না খেয়ে আছি, তোমরা বাঙালি কিছু খাবার পাঠাও? কথা বলে না, পাঠাইছে? আমাদের বল্লারান খান্দারপাড় বাজার, মুকসিদপুর বাজারের ভিতরে দেখবেন সবচেয়ে বড় বড় ব্যবসায়ী যারা ম্যাক্সিমামই হচ্ছে হিন্দু। স্বর্ণের দোকান হোক, মশলাপাতির দোকান হোক, কোরকারিজের দোকান হোক, যে কোনো দোকান, কিন্তু এরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। কি কিন্তু আল্লাহ কি না খেয়ে রাখছেন? কথা বলতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নাম হচ্ছে রহমান। নাম কি? আর রহমান। আমার একটা নাম হচ্ছে রহমান। এই নামটার অর্থ ব্যাপক, যার কারণে কেউ আল্লাহকে ডাকলেও আল্লাহ খাওয়ান, না ডাকলেও খাওয়ান, না ডাকলেও পরাণ। সুবহানাল্লাহ বলেন। কারণ এত বড় অজুনদার একটা শব্দ, এত সুন্দর একটা নাম, যে নামের কারণে পৃথিবীতে কেউ আল্লাহকে স্বীকার করুক আর না করুক, আল্লাহ তাকে না খাওয়ায় রাখেন না। আল্লাহকে ডাকি, আল্লাহকে মানি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে যারা বিশ্বাস করি তাদের ভিতরে হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে কেন আল্লাহ তাদেরকে খাওয়ান, কেন আল্লাহ তাদেরকে পড়ান, কেন আল্লাহ তাদেরকে এগুলো করান? এই করানোটা হবে শুধু দুনিয়ায়। আপনি আমি মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করি তাদের জন্য আর একটা নাম আছে, এটা রদীফ হিসেবে এসেছে, তার নাম হচ্ছে রহিম। আমার মাবুদ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব একমাত্র কাহ্হার আল্লাহর। কিন্তু এই কাহ্হার নামটা কোনোদিন আমার আল্লাহ কোনো মুসলমানের জন্য রাখবেন না, কেননা আমার আল্লাহ কোরআন কারীম সাক্ষী দেয়
সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় বা ভালোবাসে, আপনি বলেন ফাত্তাবিউনি আয়াত্তাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসতে চায়, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনটা নিয়ামত আপনি পাবেন। সেই তিনটা নিয়ামতের একটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছু লাগবে? ফাইজা আহবাবতু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি আ'তাইতুহু ওয়া লা ইন ইসতা'আযানি আল্লাহু ইযান্নাহু। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ মুহাব্বত করে, ফাইজা আহবাবতু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই ব্যক্তির কান তার নিজের কান থাকে না, ওই কান আল্লাহ কুদরত ঢেলে দেয়। বান্দার ওই কানটা যেন আল্লাহর কান হয়, ওই কান দ্বারা বান্দা শুনতে পায়। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, বান্দার চোখ, ওই চোখটা তার নিজের জন্য থাকে না, পরওয়ারদিগার আলম চোখের ভিতরে আল্লাহর কুদরত ঢেলে দেয়। বান্দা ওই চোখ দ্বারা দেখে, বরং আল্লাহ তার চোখ দ্বারা বান্দাকে দেখায়। ওয়াইদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, ওই ব্যক্তির হাত আর নিজের থাকে না, যে হাত দ্বারা সে ধরে, হাতের ভিতরে আল্লাহ কুদরত ঢেলে দেন। আমার আল্লাহ বলেন, বান্দা আমার কুদরতি হাত দ্বারা ধরে। সুবহানাল্লাহ। ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, বান্দার পা নিজের আর থাকে না, যে পা দ্বারা সে চলে, ওই পায়ের ভিতরে আল্লাহ কুদরত ঢেলে দেন। আমার আল্লাহ বলে, বান্দা আমার কুদরতি পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে চলে যায়। ওয়া ইন সাআলানি আ'তাইতুহু, বান্দা যখন চায় আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা ইন ইসতা'যানি লা উইদান্নাহু, বান্দা যদি মুসিবতে পড়ে কোনো সাহায্যের আবেদন করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সহযোগিতা করেন। এই জন্য বলছি ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা যখন আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসতে চায়, হাবিব বলেন আপনারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। 1 নম্বর। 2 নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। খুশি না বেজার? একবার জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি রাসূলের ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, 1 নম্বর পাবে আল্লাহর ভালোবাসা, 2 নম্বর পাবে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এর থেকে খুশির সংবাদ আর কি আছে? আজকে ব্যবসা বাণিজ্য করতেছেন, চাষাবাদ করতেছেন, কোন ব্যক্তি এসে যদি দাঁড়ায় বলে, এই আব্দুল করিম, আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। হে প্রশান্তময় আত্মা, হে প্রশান্তময় আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো সেই রবের দিকে যে রব তোমার প্রতি খুশি এবং রাজি। সুবহানাল্লাহ বলেন। আদখুলি ফি ইবাদি, দাখিল হয়ে যাও, প্রবেশ করো সেই বান্দাদের সাথে যাদেরকে আল্লাহ সম্মানিত লিপিকার ভিতরে, লিপিকার ভিতরে নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করে যাও। এই সংখ্যার ভিতরে সবার অগ্রজ তারা হচ্ছে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع الصبرة الكرام البررة والذي يقرأ القرآن يتعاطى فيه وعليه شاك له أجران متفق عليه। الله أكبر বলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত।
তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনে হাফেজ, যারা কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সম্মানিত ফেরেশতাদের কাতারে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যে মাদ্রাসা প্রোগ্রাম, এই হাফেজ সাহেবগুলো কেন টুকাই টুকাই আপনার আনতে হবে? আপনি কেন দিচ্ছেন না? আপনার এই বাচ্চাগুলোকে কেন আপনি মাদ্রাসায় দিচ্ছেন না? কেন টোকাতে হবে? ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, হাফেজ সাহেবদের দাঁড়ে দাঁড়ে কেন ঘুরতে হবে? আপনার বিবেকে ধরছে না কেন? এই হাফেজ আপনি সিলগলা যদি হয়ে যায়, ওয়াশাফাউ ফি আশরাফিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী থেকে হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু হাদিসটি বর্ণনা করেছেন, মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। সুনানে তিরমিজির হাদিস, আলী কারিমাল্লাহু ওয়াজহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম হেফজ করেছে এবং এই অনুযায়ী হালাল হারাম তমিজ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাতে দাখিল করাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সুসংবাদ আছে। ওই হাফেজে কোরআনের বাড়ির ভিতরে যে কয়জন ব্যক্তি আছেন, তার ভিতরে যদি 10 জনকে আল্লাহ সিলগালা করে দেন, মাল যখন পচা হয়, 2 নম্বর হয়, এটা যখন পুলিশ এসে ধরতে পারে, এটা সিলগালা করে না? কথা বলে। অর্থাৎ এটার বাজারে সাপ্লাই দেওয়া এবং যে করেছে তার বিপদ। কি বলেন ঠিক না? সিলগালা করে দেওয়া। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান এরকম আছে সঠিকভাবে চালাতে পারছে না, ওই প্রতিষ্ঠানটাকে তালা মেরে দিয়ে যায়, এটা আর চলবে না। তো এরকম ওই পরিবার যে কোরআনে হাফেজ, ওই পরিবারের ভিতরে 10 জন সিলগালা করে দিয়েছে, তারা জাহান্নামে যাবেই। এই 10 জনের ভিতরে কোরআনে হাফেজ দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনি তো আমাকে একটু সুযোগ দিয়েছেন, আল্লাহ আমি আপনার কোরআনুল কারীম না মুখস্থ করেছি, সুবহানাল্লাহ বলেন, এটি না আমার সিনায় আছে, আল্লাহ আমি আমাকে এত তালা বাড়ি দিয়ে কি করবো আল্লাহ, যদি আমার বাবাকে বা মাকে আমি জান্নাতে না নিয়ে যেতে পারি, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইকে, বড় ভাই, যে ভাই গাঠি মাথায় দিয়ে কষ্ট করে ট্রাং নিয়ে, হেরিকেন নিয়ে আমার পিছনে পিছনে দৌড়েছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ঢেলে কষ্ট করে, কষ্ট উপার্জিত সম্পদ থেকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার পিছনে পিছনে দৌড়িয়েছে, আমাকে অনেক সময় খুশি হয়ে বলতো, বাবা তোমার ট্রাং আর বোঝা নেওয়ার কি দরকার, তুমি তো কোরআন শরীফ পড়তেছো, সুবহানাল্লাহ বলেন। এই বাবাকে নিষেধ করা সত্ত্বেও তিনি মাথায় করে, গাঠি মাথায় করে মাদ্রাসায় দিয়ে এসেছে। আল্লাহ, যেই মা ডিম বেচা টাকা, ভাঙা টিম বেচা টাকা, কষ্ট উপার্জিত টাকা, বাবার কাছ থেকে নেওয়া টাকা জমায় রাখতো, প্রতি সপ্তাহে আমি বাড়িতে গেলে ওই টাকা থেকে আমার হাতের ভিতরে গুছিয়ে দিয়ে বলতো, বাবা ক্ষুধা লাগলে খেয়ে নিবি, কষ্ট করবি না। বাবা, ভাই, চাচা, আত্মীয় স্বজন যারা আমার জন্য পরিশ্রম করলো, আল্লাহ তারা আমার সামনে জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না, সুবহানাল্লাহ বলেন। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। এই 10 জন ব্যক্তি যারা সিলগালা করে দেওয়া হয়েছে, জাহান্নামে যাবেই। এই সিলটা কাট আপ করে দিবে, কেটে দিবে কোরআনে হাফেজ, এই 10 জনকে সাথে করে জান্নাতে চলে যাবে। আপনি হয়তো চিন্তা করতে পারেন, মাদ্রাসার ইমাম সাহেব আপনার দ্বারে আসছে এক মুঠ চাউলের জন্য, কেন চাউল নেওয়ার জন্য আপনার বাড়িতে যাবে? আপনার উচিত বাড়ির থেকে এসে দিয়ে যাওয়া। কারণ নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، رواه مسلم। الله أكبر বলেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ সুন্নতে রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, কি করে? মারা যায়, সোজা কথা। কি বলেন ঠিক না? সব আমল বন্ধ হয়ে যায়। আজকে যে চেয়ারম্যানের ইশারায় হাজার হাজার মানুষ উঠতো, যার তাকিদে এক ডাকে শত শত মানুষ বের হয়ে আসতো, যার আঙ্গুলের ইশারায় কত কর্ম অপকর্ম হইতো, কি বলেন ঠিক না? কিন্তু চলে যাওয়ার পরে তার আর কোনো কিছুর হদিস নাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সর্বোচ্চ মাটির তলে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়।
কারণ একটু পরে নাক দিয়ে গল গল করে বের হয়ে যাবে পচা জিনিস, এটাকে আটকে রাখলে ওখানে মাটির তলে থুয়ে আসো, কি বলেন ঠিক কিনা? তখন 3টি আমল থাকবে। কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে ইল্লা বিন সাদাদিন জারিয়া, যিনি রিক্ত হস্তে আল্লাহকে পাওয়ার জন্য সদকা করেছে, দান করেছে। মাদ্রাসার জন্য 1 বস্তার চাউল মাথায় করে নিয়ে আসছে ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, আমি আপনার ছাত্রদের জন্য আমার ক্ষেতের থেকে 1 বস্তার চাউল আমি নিয়ে এসেছি, মেহেরবানি করে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষকে আমি দেখাতে যাই নাই, পৃথিবীর কোন মানুষকে আমি খুশি করার জন্য আসি নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমি বস্তাটাকে নিজের কাঁধে করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। অথবা আমার ব্যাংকে এতগুলো টাকা আছে, এখান থেকে কয়েক হাজার টাকা আমি আমার মাদ্রাসার এতিমদের বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি দিয়ে গেলাম, এই টাকাটা আপনি গোপন করে ভাঙবেন, কারো কাছে বলতে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ এইভাবে যদি কোনো ব্যক্তি দান করে যায়, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরে তার একটা হাদিয়া পৌঁছতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার অর্থ নাই কিন্তু বুদ্ধি আছে, আছে না? কথা বলে না। অর্থ নাই বুদ্ধি আছে, আছে না? সৎ পরামর্শ দিবেন। এরকম করবেন না যে একটা প্রতিষ্ঠান হয়েছে এটা ভাঙ্গা চুরা পানিতে ফেলাই দিতে হবে, কি? এরকম বুদ্ধি দিবেন না। আপনার টাকা নাই কিন্তু বুদ্ধি আছে, কি বলবেন? এটাকে সুন্দর করে সাজান, এই এতটুকু কাজ করবেন, এসে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা নয় যে ওটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, এটা রাখা চলবে না, এই বুদ্ধি না। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই কাজটি করবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো আলিমিন ইনতাফা বিহি, উপকারী আলেম। যেই লোকটি ইলম শিক্ষা করেছে, উপকার করেছে, হাফেজ সাহেবের বাড়ি আপনার এলাকায় নয়, সে অনেক দূর থেকে এসেছে, ইচ্ছা করলে বাড়ি বসে থাকতে পারত, সেটা না করে আপনার সন্তানদেরকে কষ্ট করে মানুষ করার জন্য এসেছে, কি বলেন ঠিক কিনা? ওই বাচ্চাগুলোকে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল করে বারবার পড়ায় 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 মানুষ করেছে। সুবহানাল্লাহ বলেন। যে ছেলেটি কোরআনের আলো তার অন্তরের ভিতরে ঢুকে গেল, আল্লাহু আকবার, কোরআনের আলো তার অন্তরের ভিতরে পয়দা হয়ে গেল, এই হাফেজ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কবরে তার হাদিয়া পৌঁছবে। কবরে কি হবে? হাদিয়া পৌঁছবে। আপনি অটোমেটিক, আপনি যে শিক্ষা দিয়েছেন, উপকারী আলেম, উপকার করেছেন, নিজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলেছেন, আবার অন্যজনকে সেই রাস্তা বাতলিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন তৃতীয় নম্বর হলো আওয়ালিদিন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান সন্ততি রেখে যাওয়া। যে সন্তানটা কবরের কাছে গিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলেন দোয়া করো এভাবে, আমার কাছে চাও এইভাবে। পরবর্তীকার দোয়া, শৈশবে আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো, শীতের রাত্রে বিছানায় পেশাব করে দেওয়ার পরে মায়ের কাছে কান্নার আওয়াজ আগে পৌঁছে যায়, ওই মা রাত্রে ঘুম ভেঙে আমাকে শুকনা জায়গায় শোয়ালো, ডান পাশ থেকে বাম পাশে পেশাব করে দেওয়ার পরে ওই মা নিজের স্থানটা গরম জায়গাটা ছেড়ে ভিজা জায়গায় সারা রাত কাটালো। ওই মা সারা রাত ভিজা জায়গায় থেকে গরম জায়গায় আপনাকে শোয়ালেন, গরম জায়গায় তৃতীয়বার পেশাব করে দেওয়ার পরে মার কাছে আর শুকনা জায়গা নাই, মা কাপড় চেঞ্জ করে বাচ্চাটাকে বুকের পর রাখে সারা রাত কাটিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আমার মাবুদ বলে বান্দা কবরের কাছে গিয়ে তুমি এই কথা বলো রব্বিরহামহুমা কামা, পড়ুন না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেভাবে আমার বাবা মা শৈশবে আমাদেরকে দেখেছিল, লালন পালন করেছিল, কবরেও তুমি আমার বাবা মার সাথে সেরকম ব্যবহার করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার উম্মত শোনো, সন্তান যখন কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, নাকের আগায় আসার আগে আগে পরওয়ারদিগার দু আলম বাবা মার কবরে আযাব মাফ করে দেয়। এই সন্তান তো আপনার পয়দা হবে মাদ্রাসায় দেওয়ার কারণে, ঠিক না? এলাকার ভিতরে জজ ব্যারিস্টার কয়দিন, একদিন মরে যাওয়ার পরে আর হবে না,
কিন্তু যেই সন্তানটি মাদ্রাসায় পড়েছে ওই সন্তানটি আপনার কবরে প্রত্যেকদিন না পড়লেও সপ্তাহে একদিন যাবেই। কি বলেন ঠিক না? হাত তুলবে আপনার কবরে। এই জন্য কোরআনে হাফেজ হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আজকে থেকে ওয়াদা করবেন, একটা সন্তান হলো, আমারটা বুড়ো হয়ে গেছে, নাতি আছে, 5টির ভিতরে একটা কায়দা করে থুয়ে যান না এখানে। সুবহানাল্লাহ বলেন। নাতি নাই, ভাতিজা আছে, ভাইস্তা আছে, ভাইয়ের ছেলে আছে, ধরে নিয়ে আসেন, বাবা যাও নাই মাদ্রাসায় পড়ে আসো। ওখান থেকেই শুধু আপনি মুখ দিয়া বলার কারণে যে ছেলেটি এসে এখানে পড়া শুরু করে দিল, আপনি চলে যাওয়ার পরে ও যতদিন আলিফ উচ্চারণ করবে ততদিন পর্যন্ত কবরে হাদিয়া পৌঁছতে থাকবে। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এখানে দেওয়া। কি বলেন ঠিক না? আমি বলতেছিলাম রাসূলের অনুসরণ, এটা রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবীর এই তরিকাকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন। তার ভিতরে একটি হচ্ছে প্রতিষ্ঠান, মাদ্রাসা, যেখানে মানুষকে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি এলেম না থাকে তাহলে সমাজে কিছুই থাকবে না। কি বলেন ঠিক না? একজন আলেম যদি না থাকে সমাজটা অন্ধকার হয়ে যাবে। আপনার সন্তানকে সেভাবে নিয়ত করে মাদ্রাসা দিতে চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। কি করবেন না? কথা বলেন। সহযোগিতা করবেন। আমি চাবো কেন, আরেকজন কেন চাবে? নিজ থেকে করবেন। কারণ আপনি আজকে যার আশায় ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছেন, জমায় রেখেছেন, চোখ বন্ধ করার পর দেখবেন আপনার লাশ মাটি দেওয়ার আগে এটা ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। কি বলেন ঠিক না? যেই টাকা উপার্জন করে আজকে আপনি ব্যাংকের ভিতরে ভরে রেখে দিয়েছেন, ব্যাংকের তালা খোলার আগে আপনার চোখ বন্ধ হয়ে গেলে আপনার লাশ মাটি দেওয়ার আগেই সন্তানগুলো ভাগ বাটোয়ারা করবে, না হলে দাফন করবে না। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মানুষ বলে আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার সন্তান, হুজুর আমার বলতে কোন জিনিসটাকে বোঝায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার বলতে 3টা জিনিস। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 1 নম্বর হলো যে জিনিসটা তুমি খেয়ে ফেলে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো যেই জিনিসটা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলতে পেরেছো। 3 নম্বর হলো যেই জিনিসটি তুমি দান করেছো আল্লাহকে পাওয়ার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এটা আমার বানানোর কথা না, হাদিস বলছি। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل الا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففديناه ورجل دعت امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه الله أكبر বলেন। হুজুর আসেন উপরে না, ভালো দেখেন, আসেন। এই বাচ্চারা, এই নামো, পিছনে যাও, উস্তাদদেরকে সামনে বসতে দাও। এদিকে আসো বাবা, এদিকে আসো, এটা আদব। হুজুরদেরকে সামনে বসতে দাও, এই পাশে জায়গা আছে। সংক্ষেপ, কথা বন্ধ করুন। কি বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিসটি হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, 7টা শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ময়দানে মাহশারে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে ডেকে আরশের নিচে স্থান দিয়ে দিবেন। 1 নম্বর হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, বিচার কার্য সঠিকভাবে করেছে। সমাজপতি, নেতা যে তার মিজানের পাল্লাটা সুন্দর করে ধরেছে, মামুর্জায় করে পরে ঠগায় নাই, এমন ব্যক্তি যে বিচার কার্য করেছে। আমাদের দেশে এরকম বিচার তো আছে, কি বলেন? ওরে বাবা, দলের লোক যদি খালি একবার হয়, 7টা খুন করলে 7 খুন মাফ। কি বলেন ঠিক না? দলের লোক যদি হয় 7টা খুন করে আসলে, দে বেটা আমি ক্ষমতা আছি না, সমস্যাটা কি? কি বলেন ঠিক না ভাই? আহা, আমার এলাকা আসো, আমি তো অপেক্ষা করতেছি, খালি ঢুকবা, এরপরে সব দেখবা, খেলা শুরু হয়ে গেছে। কি বলেন ঠিক না? এমন নেতা
যার বিচারটা এরকম করে পক্ষের হলে বাস, তাহলে দেখবেন যে ইচ্ছা মতো তাকে ঢেলে দিচ্ছে, কিন্তু বিপক্ষে চলে গেলে তার খবর আছে। অন্যায় করেছে সলিমুদ্দিন, তার দলে কোনো সমস্যা নেই, কলিমুদ্দিন যার দলে না তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আল্লাহকে আসো, আমি তো অপেক্ষা করতেছি, আসো। এই ইমামদেরকে এমন ভাবে ধরবে, গলা চেপে ধরবে আল্লাহ, যারা এই কষ্টগুলো দিয়েছে মানুষদেরকে। কি বলেন ঠিক না? আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, সমাজ থেকে আলেমদেরকে কিভাবে বিতাড়িত করা যায়। আরে বেয়াকুব, তোর তো খবরই নাই, তোর তো জ্ঞানই নাই যে আলেমদের মর্যাদা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আপনি কি করে ছোট করবেন? এত সহজ না। কারণ আলেমের সকাল হয় কোরআন দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আলেমের সকাল হয় কি দিয়ে? কোরআন দিয়ে। মুখের আওয়াজই বের হয় কোরআন, সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আলেমটি নিজের জীবনটাকে সঁপে দিয়ে যান আল্লাহর কাছে, তাকে আপনি বেইজ্জতি কি করে করবেন? আমার একটা শৈশবের কথা মনে পড়ে গেল, বলবো? তখন আমি অনেক ছোট, হেফজখানায় পড়ার পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। তার দাড়িতে র‍্যাক দিয়েছে, এটা অনেকে জানে না, কেবল উঠতেছে আর কি। কারণ হলো ম্যাক্সিমাম সময়, ধন্যবাদ, এটা না বললে তো বুঝতামই না আমি। এই 10 মিনিটে শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। কি করছে? রুমাইল মাথায় দিয়ে আমি সবসময় চলতাম ছোটবেলায়, যারা দেখতেন। তা হঠাৎ একদিন কোনো কাজে বাজারে বের হয়েছে, তখন আমার এখানে দাড়ি দেখা যাচ্ছে, মোস্ট টোস্ট হয়ে গেছে, মোস্ট দেখা যায়, দাড়িতে দেখা যাচ্ছে। তাহলে আমার পড়শি এক চাচা বলতেছে, পকেট থেকে লাল একটা টাকা, 50 টাকার নোট, তখন লাল ছিল, টাকাটা হাতে ধরে বলছে, আরে বাবা তুমি আমার সামনে বুড়ো হয়ে যাবে, এটা কেমন হয়? চাচা কি কথা বলতেছেন? এবার মেয়া, এটা এই বয়সে তুমি দাঁড়িয়ে রাখলে মুরব্বী হয়ে যাবে না, এটা ফেলে দাও, পরে আস্তে আস্তে রাখবা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই বলছি, চাচা আপনি আজকে 50 টাকার একটা নোট দেখালেন আমাকে, আমার ডান পকেট থেকে আরেকটা 50 টাকার নোট বের করে বলছি, দেখছেন আমার কাছে একটা আছে। কারণ আমি কোনোদিন অভাব দেখিনি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনোদিন অভাব দেখিনি, কারণ আমার বাবা আমাকে কোনোদিন অভাব কি জিনিস সেটা বুঝতে দেয় নাই। কথা বুঝতে পারছেন? যার কারণে আমি বের করে বলছি, আপনার 50 টাকা, আমার কাছে একটা আছে। কারণ তখন 50 টাকা পাওয়া মানে কি বিশাল ব্যাপার। কারণ 1 টাকায় 1 মোট সুপার বিস্কুট পাওয়া যেত। 1 টাকার লজেস কিনেছি 10টা। আমার কথা বলছি, আপনাদের কথা পরে। তাহলে আমার কি জন্য 50 টাকার লোভ হবে? আমি বলি আপনি নিয়ে যান এটা। আর আপনাকে বলে দিলাম, মনে রাখবেন আমার জীবন চলে গেলে কোনোদিন দাড়িতে আমি খোঁড় দেবো না, সুবহানাল্লাহ বলেন। কয় মিয়া, মাদ্রাসায় পড়লে তো সাল্লাল্লাহর দোকান দেওয়া লাগবে। নেগেটিভ ন্যারো মাইন্ড কাকে বলা হয়? না খেয়ে মরতে হবে। তিনি এখনো বেঁচে আছেন, হয়তো তিনি ভুলে গেছেন এই কথাটি। আমার মনে হয় মাঝে মাঝে যে ওনাকে আমার সাথে নিয়ে যাই, আমার সাথে সফরে নিয়ে যাই, যে আলেম না খেয়ে মরে না খাইতে পারে না, কি কোন বাদশাও পারবে না আলেমদেরকে আল্লাহ যে পরিমাণ খাওয়ান, সুবহানাল্লাহ বলেন। ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি কমানোর কোনো ক্ষমতা নাই, আপনি ছোট করার কোনো ক্ষমতা আপনার নেই, বরং আপনি নিজে ছোট হয়ে যাবেন। কারণ আলেমদের ইজ্জতটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদারদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। কি বলেন ঠিক না? এইজন্য আমাকে এরকম বলা হলো, কিন্তু আমি তো নাসর বান্দা, ওনার এই কথা তো আমি শুনি নাই। না শোনার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানুষ এখন চেনে, দোয়াও করে। আপনি যদি মনে করেন আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়ে দিলে কি করবে, আপনি ভুল করেছেন। কারণ কোন আলেম না খেয়ে মারা গেছে এরকম কোনো ইতিহাস নেই। কিন্তু আমার চোখের সামনে ঢাকাতে আমি দেখেছি রিক্সা চালাচ্ছে, রিক্সার সিটির নিচে সার্টিফিকেট গুলো, মাস্টার হোল্ডার, মাস্টার ডিগ্রি, অনেক এমফিল করা ব্যক্তি সিটির নিচে সার্টিফিকেট নিয়ে রিক্সা চালাচ্ছে। হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলাম, ভাই চাকরি নিতে গেলেই 10-15 লক্ষ টাকা লাগে, কোথায় পাবো এই টাকা? বাবা মা কোত্থেকে এই টাকা দিবে? এখন বাধ্য হয়ে তো এখন আমাকে রিক্সা চালাতে হয়। কিন্তু একটা ছেলে দেখবেন মাদ্রাসায় কোনো রকম আমপারা পড়েছে, কায়দা করেছে, একটা মসজিদের খতিব বা ইমাম হয়ে মুয়াজ্জিন হয়ে পড়ে আছে। কি বলেন ঠিক না? তার পোশাকের দিকে তাকাবেন, কি সুন্দর ভাঁজ করা, আয়রন করা পোশাক, সে পড়েই না। কারণ তারা আল্লাহর বলে বলিয়ান, সুবহানাল্লাহ বলেন। কার বলে? কার বলে? আল্লাহর বলে বলিয়ান। এই জন্য আপনি আলেমদেরকে ছোট করতে পারেন না।
সেই ইমাম, যে ইমাম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে ইমাম আদালতটা সঠিকভাবে করেছেন, কোন ব্যক্তিকে ঠকাননি, আলেম ওলামাদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন, ওই ইমাম যখন ময়দানে মাশরে যাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মাথার উপরে আরশে ছায়া ধরে রাখবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই যুবক, যেই যুবক ছোট্টবেলা থেকে আল্লাহ দিনের উপরে ছিল, নামাজ পড়েছে, রোজা করেছে, কোনোদিন দাড়িতে খুর দেয় নাই, খারাপ কাজ করে নাই, সুন্দর করে জীবন পরিচালনা করেছে, ওই যুবক যখন ময়দানে মাশরে চলে যাবে পরওয়ারদিগার দু আলম মাথার উপরে রহমতের ছায়া ধরে রাখবে। অর্জুন কলবুহুম মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, আল্লাহর নবী বলেন ওই যুবক, যেই যুবকটার মসজিদের ভিতরে অন্তরটা লেগে থাকে, লটকানো থাকে আঙিনায়, আল্লাহু আকবার বলেন, মসজিদে অন্তরটা লেগে থাকে, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, আল্লাহর নবী বলেন লোকটার অন্তরটা কিভাবে লটকানো থাকে, মানুষের অন্তরটা তো সাথে থাকে, ঠিক কিনা বলেন? হুজুর বললেন ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, লোকটা যখন ওখান থেকে বের হয়ে যায় তখন চিন্তা করে কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ পড়ে জোহর সময় অপেক্ষা করবে, জোহর পড়ে আসরের জন্য অপেক্ষা করবে, আসর পড়ে মাগরিবের জন্য অপেক্ষা করবে, মাগরিব পড়ে ইশার জন্য অপেক্ষা করবে, প্রয়োজন হলে সে লোকটি বারবার মসজিদের দিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মসজিদের জন্য আকাতের অর্থ বিলে মসজিদকে সুন্দর করবে। এই ব্যক্তি যখন ময়দানে মাহশরে চলে যাবে পরওয়ারদিগার দু আলম বলেন কোন ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া তার মাথার উপরে ধরে রাখবে। ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাবারাকা আলাইহি, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি, ওই যুবক যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য অন্য একজন ব্যক্তিকে মহব্বত করে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসে, মাদ্রাসার মুহতামিমকে ভালোবাসে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে মহব্বত করে ভালোবাসে, ওই বন্ধুকে সে গ্রহণ করে, আর কি করে আল্লাহকে পাওয়ার জন্য খারাপ বন্ধুর সংস্পর্শ থেকে দূরে সরে যায়। পরওয়ারদিগার দু আলম বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাইনাহু, আল্লাহ নবী বলেন যার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত নয়ন হয়ে যায়, ভিজে যায়, রাতের আধারে পৃথিবীর মানুষ সব ঘুমায় আছে, যেই নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, পৃথিবীর মানুষ জানে না লোকটা শুধু কান্নাকাটি করে, আল্লাহু আকবার বলেন। ওই চোখ যখন অশ্রুসিক্ত নয়ন হয়ে যায় পরওয়ারদিগার দু আলম বলেন ময়দানে মাশরে আল্লাহ ডেকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরজুলুন দাওয়াত ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামালিন আই মানসাবি ওয়া জামালিন, দুই হাদিসে দুই রকমের এসেছে। আল্লাহ নবী বলেন ওই মহিলা যে সুন্দরী সুরেশী নারী, যুবতী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একজন ব্যক্তিকে খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, কিন্তু লোকটি বলেছে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করে? কাকে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজ করতে পারবো না। ওই যুবক যখন ময়দানে মাশরে চলে যাবে পরওয়ারদিগার দু আলম তার মাথার উপর রহমতের ছায়া ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। যেই কথাটি বলার জন্য এই হাদিসের টুকরা এনেছি, এত বড় হাদিস। আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাওদাগাদিন ফাকফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি ৭ম নম্বর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য রিক্ত হস্তে দান করেছে, শুধু আল্লাহকে জানানোর জন্য ডান হাতে করেছে, বাম হাতে জানতে পারে নাই, ওই ব্যক্তি যখন ময়দানে মাশরে চলে যাবে পরওয়ারদিগার দু আলম আরশের নিচে ছায়া দিয়ে দিবে। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসা আপনাদের, কি বলেন ঠিক না? সন্তান দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন। কেন ইমাম সাহেব আপনার বাড়িতে যে চাউল আনতে যাবে? আপনার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? কথা বলে না, চাই দিয়ে যান বন্ধু, কাজে লাগবে। আপনার সন্তান আপনার জন্য কি কোনো গ্যারান্টি? কি বলেন ঠিক না? এখন সন্তান তাকাই না বাপমার দিকে, বিবাহ শাদী হয়ে গেলে, ঘর চৌ হয়ে গেলে পর আর খবরই রাখে না। অতএব আপনারটা আপনি করে যান, যা কাজে দিবে। কি বলেন ঠিক না? এই জন্য এই মাদ্রাসা আপনাদের, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাকে টাইম দেওয়া হয়েছে 9:30 পর্যন্ত। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।